আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার কলিজার আপু ভাই বোনেরা, সবাই চাচা চাচি দাদা দাদি নানা নানি ফুপা খালু সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের আফরিন অনেক ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো সিম্পল হলেও অনেক মজাদার, কারণ গরুর মাংস আমার অনেক প্রিয়। কিন্তু ইদানিং আমি গরুর মাংসটা খেতে পারছি না, যেহেতু আমি একটু সিক, আর আমার বাড়িতে মানে প্রেশার ডায়াবেটিসের রোগী, সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো এখানে পেঁয়াজটা একটু নেতে আসলে আমি দিয়ে দিলাম এর মধ্যে মানে আস্ত জিরা, দারচিনি এবং তেজপাতা। আর তেলটা কম দিয়েছি। আমার বাবা পরপর এই দিয়ে 5 বার সে স্ট্রোক করলো, যার কারণে আমি তেলটা কম দিয়েছি। এখানে পুড়ে যাবে জন্য একটু পানি দিয়েছি, আর অন্য একটা বাটিতে মশলা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়েছি আদার পেস্ট, রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। লবণটা পরে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। প্রথমে একটু কমে নিলাম। আর এইভাবে মশলাটা এক্সট্রা করে যদি গুলে নেওয়া যায়, মশলার পরিমাণটা ভালো বোঝা যায়, আর সেই ক্ষেত্রে রান্নাটাও আমার মনে হয় অনেক বেটার হয়। তো এখানে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এটা হোমমেড, বেশ কয়েকটা মশলা আমি একসাথে শুকনো কলাই টেলে দেন গুঁড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এটা ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, আর দিয়ে দিব এর মধ্যে মরিচের গুঁড়ি। এটা আমি মরিচের গুঁড়ি দিয়েছি, লাল মরিচটা দেই নাই, আর মরিচটা একটু কমই দিয়েছি। 2 চামচের মতো মরিচ দিলাম এখানে, কারণ আমাদের বাড়িতে ঝাল তেল খাওয়া বারণ। 2 চামচ দিই নাই, 3 চামচের মতো দিয়েছি। আর এখানে মশলাগুলো এই কারণেই আমি একসঙ্গে নিচ্ছি, যেহেতু আমি মশলার পরিমাণটা বুঝতে পারি, তার জন্য। এখন দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি, কারণ মশলাটা গুলে নেব। গুলে নিয়ে মশলাটা ওই তেলের মধ্যে বা কষানো যে পেঁয়াজটা রেখেছি ওটার ভিতর দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। আমি বেশ 1 মাস থেকে একটু চেষ্টা করছি কম তেল ঝাল মশলায় রান্না করার জন্য। আব্বু গত 20 তারিখ জুলাই আবার নতুন করে স্ট্রোক করলো। তো আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, যার কারণে ডাক্তার একেবারে তেল খাইতে বারণ করছে। আর তার পাশাপাশি এটাও করেছে, চেষ্টা করছি আর কি। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটার তেল দেখেন উঠে এসেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এর মধ্যে মাংসগুলো আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আজকে আমি কুমড়ো এবং হচ্ছে যে আলু সহযোগে গরু মাংসটা পাক করব। আমাদের বাড়িতে মানে আলুটা খাওয়া একেবারে অ্যাভয়েড করে দিয়েছে, কিন্তু আমার ছেলের আলু ছাড়া চলে না, যার কারণে। আর এখানে মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা একটা লাবড়া তরকারির মতো হবে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে, লুচি দিয়ে খাওয়া যেতে পারে। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আলু আর মাংস কিছুক্ষণ আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দিয়েছি। আর এখানে শুধু কুমড়ো নাই, লাউ আছে, লাউ এবং কুমড়ো দুটা সহযোগে, যেহেতু এখানে আমি পাঁচমিশালি সবজির মতো করছি। আপনারা চাইলে এর মধ্যে ডালটাও ইউজ করতে পারেন, ডালটা দিলেও খারাপ না, ভালোই হবে। ডালটা দিলে মজা লাগবে, বুটের ডাল দিলে আরও বেশি মজা লাগবে। তো আমার হাতের কাছে ডাল ছিল না, তাই আমি দিতে পারি নাই। আমি এই তিনটা তরকারি দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এই লাবড়া জাতীয় তরকারির মধ্যে বেশ কয়েক রকমের সবজি যদি অ্যাড করা যায় তাহলে অনেক ভালো হয়, অনেক মজাদার হয়। যত রকম সবজি হবে তত মজাদার লাগবে আর কি। এখন আমি এই সবজিগুলো দিয়ে সব কিছু একটু নেতিয়ে এসেছে, আর এর মধ্যে দেখেন কি পরিমাণ একটু পানি উঠেছে। আমি এই পানিতেই তরকারিটা কষিয়ে নেব, নতুন করে আর পানি দিব না, কারণ লাবড়া তো আর বেশি ঝোল ঝোল রাখবো না, একটু হালকা হালকা গ্রেভি থাকবে। মাশাআল্লাহ, রুটি দিয়ে খাওয়ার জন্য, আমরা নান দিয়ে খাবো সেটা তো বলেছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি।
এখানে আমি মানে কষিয়ে কষিয়ে পানিটা যতটুকু পানি বের হবে ততটুকু দিয়েই রান্নাটা করে নেব। দেখেন যে পর্যায়ে পানিটা বের হয়ে আসছে, তো আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা প্রায় কষিয়ে এসেছে এবং পানিটা একদম শুকিয়ে গেছে, তেলটা বের হয়ে এসেছে। এই যে তেলটা বের হয়ে এসেছে, এখন আমি কিছু পানি দিয়ে দেব। তরকারি মাংস দুটাই সিদ্ধ হয়ে গেছে, আর কিছু সিদ্ধ হওয়ার বাকি নেই। তবে একটু গ্রেভির জন্য, যেহেতু আমরা এটা নান দিয়ে খাবো, নান দিয়ে খাওয়ার জন্য মানে তৈরি করছি, সেই ক্ষেত্রে একটু পানি দিব। তো আমার এই সবজি এবং পাঁচমিশালি গরুর মাংস দিয়ে লাবড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর খুব যদি বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। তো এখানে আমি বললাম না একটু পানি দিব, বেশি পানি দিব না। তো একটু পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি আরও মিনিট 10 মতো রান্না করে নেব, তারপর এটা নামিয়ে ফেলবো। একটু গ্রেভি গ্রেভি থাকবে, আমি একবারে শুকিয়ে ফেলবো না। তো এই যে ঢাকনা চাপা দিয়ে আর একটু পানি উঠে এসেছে, তো আমি একবারে ঝোলটা শুকিয়ে ফেলবো। একটু একটু হালকা হালকা রেখে দেব, বেশি কমাবো না। আর একেবারে কমাবো না এই কারণে, যেহেতু এটা আমি রুটি দিয়ে খাবো, সেক্ষেত্রে একটু গ্রেভি গ্রেভি একটু ঝোলঝোল লাগবে, তার জন্য আমি এরকম করেই আর একটু হলেই আমি নামিয়ে ফেলবো। তো আমি 15 মিনিটের মতো আবার রান্না করে নিলাম, তারপরে প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রকম আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। মাংসের পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংসের লাবড়া। মাশাআল্লাহ অনেক কালারফুল হয়েছে আর অনেক টেস্টি হয়েছিল, অনেক চেটেপুটে খাওয়া হয়েছে সবাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুন। দোয়া করি সবার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে দোয়া করতে, এবং আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমাকে ভুলে যাবেন না, এই বোনটির পাশে থাকবেন। আপনাদের আমি সব সময় চেষ্টা করব যে আপনাদের মনের মতো হয়ে কিছু কাজ করার জন্য, তাছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি মনের আবেগে, আমাকে ভুল হলে ছোট বোন করে মার্জনা করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।